আজ তাসফিলকে নিয়ে একটু ডক্টরের কাছে গিয়েছিলাম। কিসের জন্য ডক্টরের কাছে গিয়েছিলাম তার পাশাপাশি আজকে সারাদিন কী কাজ করলাম তার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার পেজে একটা লাইক একটা ফলো দিয়ে রাখবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তাসফিলকে নিয়ে আজ একটু ডাক্তারের কাছে যাব, কারণ ওর দাঁতগুলো দেখাতে হবে। দাঁতের ডাক্তারের কাছে যাব, এই জন্য সকাল সকালে তাসফিল আমি সুন্দরভাবে নাস্তা খেয়ে রেডি হয়ে গেছি। আজ আর আবিদ আমাদের সাথে যাবে না, ও বাসায় থাকবে, ওকে বাসায় রেখে যাব। তার জন্য আমি আর তাসফিলে সুন্দরভাবে রেডি হয়ে তারপর ডাক্তারের কাছে যাওয়ার জন্য একটি অটো নিয়ে নিয়েছি। আমাদের বাসার সামনে থেকে অটো করে আমরা ডাক্তারের কাছে চলে গেলাম। আমাদের এখান থেকে ডাক্তারের ওখানে যেতে বেশি সময় লাগে না, তাড়াতাড়ি চলে গিয়েছিলাম। যে তাসফিলকে আমি ডাক্তারটাও দেখিয়ে নিয়েছিলাম। ডাক্তার দেখাতে দেখাতে অনেক দেরি হয়ে গিয়েছিল, প্রায় ১২টা ১২:৩০ বেজে গিয়েছিল। তারপর তাসফিলদের কিন্তু ক্লাসে শুরু হয় ১২:৩০টার দিক থেকে বা ১১-১২টার দিক থেকে। তারপর আমরা তাড়াতাড়ি করে এসে তাসফিলকে আমি আবার স্কুলে পাঠিয়ে দিলাম ও ক্লাস করার জন্য। ও স্কুলটা মিস দিতে যাচ্ছিল না, এই জন্য ও আবার স্কুলে চলে গিয়েছিল বাসায় আসার পর। ডাক্তারের ওখানে যেয়ে দেখি অনেক ভিড়। আমরা কিছুক্ষণ বসেছিলাম, প্রায় আধা ঘন্টার মতনই বসেছিলাম। তারপর তাসফিলকে ডাক্তারটা দেখিয়ে তারপর ওকে নিয়ে আবার বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিব। তার আগে আমি কিছু কেনাকাটা করে নিয়েছিলাম। হালকা পাতলা জিনিসপত্র কিনেছিলাম, যেমন সস, সয়া সস, আরও মানে আবির তাসফিলের জন্য কেক, এসব পাউরুটি এসবই কিনেছিলাম। কিনে তারপর বাসার উদ্দেশ্যে আবার রওনা দিয়ে দিলাম, কারণ তাড়াতাড়ি বাসায় যেতে হবে, যেয়ে আবার তাসফিলকে স্কুলে পাঠাতে হবে, এজন্য তাড়াতাড়ি করে বাসায় যাচ্ছিলাম। বাসায় এসে তারপর কী কেনাকাটা করলাম সেগুলো দেখাচ্ছি। এখানে আমি আবিতের জন্য কিছু কেক নিয়েছিলাম, সাথে একটা পাউরুটির প্যাকেট নিয়েছি। পাউরুটি দিয়ে সন্ধ্যার সময় একটা নাস্তা বানাবো তার জন্য। তার সাথে আমি এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি, সস নিয়েছি, সয়া সস নিয়েছি, পেস্ট, ব্রাশ, মানে বাসার টুকটাক জিনিসপত্র কেনাকাটা করে নিয়ে এসেছিলাম। তারপর কেনাকাটা করে কিন্তু বাসায় চলে আসলাম। তাসফিলও কিন্তু আসার পর তাসফিলকে আবার স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম। আমি জিনিসপত্রগুলো সুন্দরভাবে গুছিয়ে রাখছিলাম। ওদিকে মা তো আজ দুপুরের জন্য রান্নাবান্নাও করে নিয়েছিল। আমরা আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেছে। তারপর মা রান্নাবান্নাও শেষ করা হয়ে গেছিল। রান্নাবান্না শেষ করে মা একটি ভর্তা বানাচ্ছিল, কচুমুহির ভর্তা বানাবে। তার জন্য কচুমুহিগুলো সুন্দরভাবে সিদ্ধ করে নিয়েছিল। সিদ্ধ করে তারপর এটাকে পাটাতে বেটে ভর্তা বানানো হচ্ছিল। মা আজ দুপুরে রান্না করেছিল, আমাদের বালুর মাঠ থেকে ডাঁটা উঠিয়ে নিয়ে এসেছিল। সেই ডাঁটা দিয়ে ছোট ছোট মাছ দিয়ে, টমেটো, আলু দিয়ে একটি তরকারি রান্না করা হয়েছে। তার পাশাপাশি ডাঁটার শাকগুলোকে ভাজি করা হয়েছে। মাছের তরকারিটা খেতে কিন্তু মজাই হয়েছিল। পাশাপাশি ডাঁটার শাক খেতে আমার কাছে অনেক ভালো লাগে। ডাঁটার শাকটাও ভালো হয়েছিল। ভর্তাটা যে বানানো হয়েছিল, ভর্তাটাও অনেক ঝাল হয়ে গিয়েছিল, কিন্তু মজাই হয়েছে। যে কোনো ভর্তা একটু ঝাল ঝাল করে বানালে কিন্তু খেতে কিন্তু মজাই হয়। তারপর আমি সব কিছু সুন্দরভাবে গুছিয়ে রেখে তারপর কিন্তু গোসল করে নিয়েছিলাম। পাশাপাশি আবিদকেও গোসল করে দিয়েছি। তারপর কিন্তু তাসফিলও টিফিনের সময় এসে খাবারটা খেয়ে আবার স্কুলে চলে গেছে। আবিদকেও খাবারটা খেয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তারপর আমারও অনেক খিদা লেগেছিল, আমিও ভাত খেতে বসে পড়লাম। তারপর আমি প্রথমে শাক দিয়ে খেয়েছি, তারপর কিন্তু লাল লাল ভর্তাটা দিয়ে খাবারটা খেয়েছিলাম। আলহামদুলিল্লাহ, ভর্তাটা খেতে অনেক মজা হয়েছিল, ঝাল ঝাল ছিল, অনেক ভালো লেগেছে খেতে। আর যে কোনো ভর্তা একটু ঝাল করে বানালে খেতে কিন্তু অনেক বেশি মজাই হয়ে থাকে। তারপর খাওয়া দাওয়া শেষ করে রেস্ট নিয়েছিলাম। তারপর আমি বিকেলে একটি কাজ করছিলাম, পাউরুটি দিয়ে আজ আমি অরেঞ্জ কালার ব্রেড গামটা বানাবো। তার জন্য আমি পাউরুটি কিনে নিয়ে এসেছিলাম, সেখান থেকে 6 পিস পাউরুটি নিয়েছি। পাউরুটিগুলো নিয়ে সাইডের অংশখান আমি কেটে নিয়েছি, ওইগুলো দিয়ে কিছু একটা বানিয়ে নিব। তারপর আমি পাউরুটিগুলোকে আমি পিস পিস করে কেটে নিয়েছি, কারণ ব্লেন্ডারে একটু ছোট ছোট করে দিলে তাড়াতাড়ি ব্লেন্ডার হয়ে যায়, এই জন্য আমি ছোট ছোট পিস করে নিয়েছি। তার পাশাপাশি আমি কিন্তু পাউরুটিগুলো একটা ব্লেন্ডার জারে নিয়ে নিয়েছি। তার উপরে আমি অরেঞ্জ কালারের ফুড কালারটা দিয়ে দিলাম। এই অরেঞ্জ কালারের ফুড কালারটা কিন্তু আমি বাসায় বানিয়েছিলাম। আমার পেজে ভিডিওটা দেওয়া আছে, সেখান থেকে চাইলে আপনারা দেখে নিতে পারেন। তারপর ফুড কালারটা দিয়ে পাউরুটির উপরে আমি সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছি। এটাকে একদম মিহিভাবে ব্লেন্ড করা যাবে না, এটাকে একটু আস্তে আস্তে করেই রাখতে হবে, কারণ আমি এটাকে আবার ভাজবো, এই জন্য একটু ভালোভাবে মিহি করে আমি ব্লেন্ডার করে নিই। ব্লেন্ডার করে নামিয়ে তারপর আমি একটা ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে দিয়ে আমি এটাকে ভালোভাবে মচমচা করে ভেজে নিয়েছি। এটাকে এমনভাবে মচমচা করে ভাজতে হবে যাতে হাত দিয়ে ঢললেই মচমচা বা গুঁড়ো হয়ে যায়, এই অনুযায়ী ভাজতে হবে। তারপর কিন্তু আমার সবগুলা পাউরুটি
ব্রেডগুলোই ভাজা হয়ে গেছে। দেখুন ভাজার পর এরকম দেখতে হয়েছিল। এটাকে আপনারা চাইলে সংরক্ষণ করে রেখে দিতে পারেন ফ্রিজে। এটাকে প্রায় 1 বছর পর্যন্ত রাখা যাবে, কোনোভাবেই নষ্ট হবে না। এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব একটি বক্সে ভরে রেখে দিলে এটা সুন্দরভাবে থাকবে। এজন্য আমি একটা বক্সে ভরে এটাকে ফ্রিজে সংরক্ষণ করতে রেখে দিয়েছি। এই ব্রেড গামটা দিয়ে কিন্তু সন্ধ্যার সময় অনেক ধরনের স্ন্যাক্স আইটেম বানানো যায়। এজন্য আমি আজ এই ব্রেড গামটা বানিয়ে নিয়েছিলাম, কারণ সন্ধ্যার সময় কিছু নাস্তা বানালে ওই সময় এটা দিয়ে বানানো যায়। এজন্য আমি এটাকে বানিয়ে সুন্দরভাবে ফ্রিজে সংরক্ষণ করতে রেখে দিয়েছি। আর এই ছিল আজ আমাদের সারাদিনের একটি ফুল ভিডিও। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের সাথেই থাকবেন, লাইক ফলো সাবস্ক্রাইব করে তানজিন আক্তার ব্লগের পাশেই থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।